বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও একটা খুবই স্পেশাল টপিক নিয়ে। আর এই ভিডিও রিসার্চের সময় আমি এমন কিছু তথ্য সমাবেত করেছি যেগুলো ছিল এতটাই আশ্চর্যজনক যে তাদের সোর্সগুলোকেও আমাকে ভিন্নভাবে স্টাডি করতে হয়েছে যে আসলেই কি এই ঘটনাগুলো ঘটেছিল। আপনারা জানেন, যখন আমি এই সিরিজ লেখা শুরু করেছিলাম তখন আমার অরিজিনাল প্ল্যান ছিল এটা যে আপনাদেরকে জিন্দিকে নিয়ে এক বেমিসাল আর সত্য ইনফরমেশন দেব, এমন এক ইনফরমেশন যা খুঁজলেও পাওয়া যায় না। আর মাশাআল্লাহ, আপনারা এই সিরিজটাকে এতটা পছন্দ করেছেন যে আমি এর আরও এপিসোড লিখে ফেললাম। আপনাদের হয়তো মনে থাকবে যে সিরিজের তৃতীয় এপিসোড, তৃতীয় কিস্তি, একটা খুবই বিখ্যাত কিতাবকে নিয়েছিল, শামসুল মাআরিফ। শামসুল মাআরিফ এমন একটা কিতাব যেটার বিষয়ে একটা কথা খুবই প্রচলিত, যেটাকে শয়তানেরা লিখেছে। আপনারা এই এপিসোড হয়তো দেখেছেন আর নিশ্চিত রূপে তাতে অনেক কিছু শুনেওছেন, কিন্তু এই কিতাবের সমস্ত বুনিয়াদ বা ভিত্তি বেসিক্যালি দুটো জিনিসের উপর রয়েছে: ইলমুল আদাদ অর্থাৎ হিসাবের জ্ঞান, নিউমারোলজি, আর ইলমুল হুরুফ অর্থাৎ শব্দের জ্ঞান। ওকে, এখন ইলমুল আদাদ নিয়ে তো আগের সপ্তাহে অতীব ডিটেলসে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, কিন্তু এই ইলমুল হুরুফ আসলে কি? আলফাজ, শব্দের জ্ঞান, অক্ষরসমূহের মধ্যে এমন কোন রহস্য লুকিয়ে আছে? আর সেসব কিছু জানার জন্য এখান থেকে শুরু হচ্ছে আজকের এপিসোডের রীতিমতো শুরু। হাদিসে নববীর একটা কিতাব রয়েছে সুনান দারমি। সুনান দারমি এতটাই অথেন্টিক কিতাব যে এর বিষয়ে ইবনে হাজার আসকালানি বলেছিলেন যে যদি হাদিসের টপ 6 কিতাবের কথা বলা হয় তাহলে সুনান দারমির হাদিস সুনান ইবনে মাজার থেকেও বেশি সহি হবে। এখন এই কিতাব সুনান দারমিতে আব্দুর রহমান দারমি একটা ঘটনা লিখেছেন। বলা হচ্ছে যে একবার দুজন সাহাবী দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিলেন। তখন অন্য একজন সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর দাঁড়ালেন আর খুতবা দিতে শুরু করলেন। আম্মারের সেই খুতবা এতটাই জবরদস্ত, এতটাই পাওয়ারফুল ছিল যে লোকেরা দম বন্ধ করে তার কথা শুনছিল। তো এই দুজন সাহাবী, যাদের একজনের নাম ছিল আবু ওয়াইল, খুতবার মাঝেই অপর সাহাবীকে বলছেন যে তুমি কি জানো যে আমি আল্লাহর রসুলকে এ কথা বলতে শুনেছিলাম যে ইন্না মিনাল বায়ানিস সেহরা, যে কিছু কিছু কথা তো পুরোপুরি জাদুর মতো হয়, যে তা শ্রোতাকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে থাকে, ধরে থাকে। এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই যে কথার প্রভাব আমাদের ওপর খুব গভীরভাবে পড়ে থাকে। আপনার প্রতি যদি কেউ ভালোবাসা প্রকাশ করে তাহলে আপনার অন্তর নরম হতে শুরু করে দেবে। যদি কেউ আপনাকে দুটো মিষ্টি কথা বলে দেয় তখন আপনার মুডটাই পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজ যে সমস্ত হরফ আর যে সমস্ত আলফাজের কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, হয়তো সেসব এই কায়নাতের সবচেয়ে শক্তিশালী আলফাজ। এমন বাক্য যা শুধুমাত্র আপনার আবেগকেই নয়, এমনকি সম্পূর্ণ মহাবিশ্বকে বদলে দেওয়ার শক্তি রাখে। আর এই আলফাজ শুরু হচ্ছে সূরা বাকারার আয়াত নাম্বার 243 থেকে। তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যারা হাজারো সংখ্যায় ছিল আর মৃত্যু হয়ে নিজেদের ঘর থেকে বের হয়ে পড়েছিল? কিন্তু তখনও আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন, কিন্তু মৃত্যুর পর আবারও তাদেরকে জীবিত করলেন। এখন এই আয়াত এ পর্যন্তই। আল কুরআনে এই মানুষগুলোর বিষয়ে এর থেকে বেশি আর কিছু বলা হয়নি, যে তারা কারা, তারা নিজেদের ঘর থেকে কেন বের হয়ে পড়েছিল, আর মৃত্যুর পর তাদেরকে আবারও কেন জীবিত করা হয়েছিল। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া তো যায়, কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর থেকে। আর আপনারা কি জানেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু করার জন্য পানি বয়ে আনতেন। আর এভাবেই একবার ইবনে আব্বাস দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। তো ইবনে আব্বাস বলেন যে আমি নিঃশব্দে তার পিছনে দাঁড়িয়ে গেলাম। যদিও তিনি আমাকে টেনে নিজের সাথে করেছিলেন, কিন্তু আমি আবারও পিছনে চলে গেলাম। তো যখন আল্লাহর রসুল নামাজ সম্পন্ন করলেন তখন তিনি আমাকে প্রশ্ন করলেন যে ইবনে আব্বাস, আমি তোমাকে টেনে আগিয়ে আনছিলাম আর তুমি পিছনে চলে যাচ্ছিলে। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার পাশে দাঁড়াতে পারি? তো এই কথায় খুশি হয়ে তিনি আলাইহিস সালাম আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর আমার জন্য দোয়া করলেন।
যে ইয়া আল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের ইলম দান করুন। আর আজ আপনারা দেখবেন যে সম্পূর্ণ ইউনিভার্সকে নিয়ে যত বড় বড় কথা রয়েছে, যেমন 7 আসমান 7 জমিনের বাস্তবতাটা কি, সে সব কিছুই ইবনে আব্বাসেরই মারবি রেওয়ায়েত। আর এই জন্যই যখনই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে, তখনই আমার মুখে একটা হাসি ভেসে ওঠে যে নিশ্চিত রূপে এখন বহু কিছু শিখতে পারা যাবে। তো ইবনে আব্বাস নিজের তফসিরে লিখছেন যে ওই সমস্ত মানুষ, অর্থাৎ যারা মৃত্যুর পর জীবিত হয়েছিল, তারা ছিল বনি ইসরায়েলের কিছু লোক যারা ইজরাত নামক কোনো শহরে বসবাস করত। আর এই ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী সময়ের। ইবনে আব্বাস বলেন যে ইজরাতে কোনো প্রকারের মহামারী অর্থাৎ প্লেগ ছড়িয়ে পড়েছিল। আর এই মানুষগুলো এই ভয়ে না জানি তারাও না মারা পড়ে নিজ নিজ গৃহ থেকে বের হয়ে পড়েছিল, আর কোনো হাওয়ায় পূর্ণ পরিচ্ছন্ন পাহাড়ি এলাকায় পৌঁছে থাকতে শুরু করলো। কিন্তু মৃত্যু তো তা সত্ত্বেও তাদের কাছে এসেই গেল। দুজন ফেরেশতার চিৎকারে তাদেরকে শেষ করে দেওয়া হলো। এমনকি একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, আর তাদের সবার শরীর হাড়ের স্তূপে পরিণত হলো। আর তখন সেখান দিয়ে একজন নবী অতিক্রম করলেন, আর তারপর সেই নবীর সামনে মহান আল্লাহ তাদেরকে আবারও জীবিত করলেন। আর এখান থেকে শুরু হচ্ছে আজকের এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। সর্বপ্রথম প্রশ্ন যে তিনি কোন নবী ছিলেন। আল কোরআনে তার নাম আসেনি, কিন্তু ইবনে আব্বাস নিজের তফসিরে লিখছেন যে তিনি ছিলেন হযরত হিজকিল আলাইহিস সালাম। আর তাই আমি হযরত হিজকিল আলাইহিস সালামকে নিয়ে রিসার্চ করলাম, আর একটা খুবই জবরদস্ত ফায়সালায় পৌঁছালাম। একথা আপনারা সবাই জানেন যে তাওরাত অর্থাৎ ইহুদিদের পবিত্র গ্রন্থে গোটা একটা চ্যাপ্টার আছে, নাম দ্য বুক অফ হিজকিল। আমি এই কিতাবটা পড়লাম আর নোটিস করলাম যে এই সমস্ত কিতাব বাস্তবে হযরত হিজকিল আলাইহিস সালামের 6 ভিশনসের উপরে লেখা। এখন এটাকে ভিশন বলুন, কল্পনা বলুন, তবে কথাটা হলো যে সেই 6টা অদ্ভুত বিষয় যা হযরত হিজকিল আলাইহিস সালামকে দেখানো হয়েছিল, সেসব দ্য বুক অফ হিজকিলে লেখা রয়েছে। এখন এই কিতাবে হযরত হিজকিল আলাইহিস সালামের একটা ভিশনের নাম হলো দ্য ভ্যালি অফ ড্রাই বোনস, অর্থাৎ শুকনো হাড়ের উপত্যকা। আর তাতে ঘটনাটা এরূপ যে হযরত হিজকিল একটা উপত্যকা অতিক্রম করছেন যেখানে মানুষের হাড় ছড়িয়ে আছে, আর তার চোখের সামনেই সেই সমস্ত হাড় জড়ো হতে শুরু করলো, তার উপর গোস্ত জমতে শুরু করলো, তার উপর চামড়া, আর তার চোখের সামনেই সম্পূর্ণ মানব হয়ে আবারও জীবিত হয়ে যায়, পুরোপুরি সেভাবেই যেভাবে হযরত ইবনে আব্বাস নিজের তফসিরে বলেছিলেন। বাই দ্য ওয়ে, যা কিছু আমি আপনাদেরকে বলছি এই সমস্ত কথা আপনাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এই মুহূর্তে প্রতিটা শব্দ ইম্পর্ট্যান্ট। আর পরবর্তীতে এই সমস্ত পয়েন্টস ইনশাআল্লাহ একে অপরের সাথে খুবই সুন্দরভাবে মিলিত হয়ে যাবে। এখন হিজকিল আলাইহিস সালামের একটা ভিশন তো এটা হলো যে তিনি মৃতদেরকে জীবিত হতে দেখেছিলেন। এরপর তার দ্বিতীয় ভিশন দ্য বুক অফ হিজকিল অনুযায়ী ছিল এটা যে তিনি দেখলেন ভবিষ্যতে পরবর্তীতে জেরুজালেম ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ভিশন ছিল এটা যে জেরুজালেম ধ্বংস হয়ে যাওয়ার পর গুলাম বা দাসে পরিণত হবে। চতুর্থ ভিশন ছিল এটা যে গুলাম হওয়ার পর ইহুদিরা আবারও একবার আবাদ হবে। পঞ্চম ভিশন ছিল এটা যে হযরত সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা সেই মসজিদ, যেটাকে আমরা অর্থাৎ মুসলিমরা হাইকেলে সুলাইমানি বলি, আর যেটাকে ইহুদিরা টেম্পল অফ সলোমন বলে, সেটা আরও একবার তৈরি হবে। আর ষষ্ঠ ভিশন, যেটা সবচেয়ে ওভারওয়েলমিং পাওয়ারফুল, সেটা ছিল এটা যে হিজকিল বলেন যে আমি দেখলাম যে আসমানে এক বিশাল বড় আর আজিমুসাম রথ উড়ছে। রথ অর্থাৎ চ্যারিয়ট, যেটাকে 4টে জানদার টানছে। একটা মাগলুকের চেহারা মানুষের মতো, আর সেখানে দ্বিতীয় জনের চেহারা সিংহের মতো, তৃতীয় জনের মুখ ষাঁড়ের মতো, আর চতুর্থ জন দেখতে উকাব তথা গরুরের মতো। আর এই রথটা ছিল এমন যেন সোনার চাকার মধ্যে চাকা তৈরি করা ছিল, আর প্রত্যেক চাকায় অগুন্তি চোখ তৈরি করা আছে। আর এই রথে বসে থাকা একজন ব্যক্তি আমাকে বললেন যে হে হিজকিল, তুমি হলে একজন নবী, আর তোমাকে বনি ইসরায়েলদের কাছে প্রেরণ করা হচ্ছে। ওকে, এর থেকে আগে যাওয়ার আগে আমি চাই এক মুহূর্তের জন্য আপনারা এই দৃশ্যটাকে ইমাজিন করুন যে সেটা দেখতে কেমন হবে।
আসমানে উড়ন্ত সোনার বড় বড় চাকা, যাতে চোখ আর চোখ তৈরি করা আছে, আর যেটাকে বড় বড় ডানাওয়ালা 4টে মাকলুক টানছে। নিশ্চিত রূপেই সে ছিল কোনো আজিমুসান ফেরেস্তা, যে হজরত ইজকিল আলাইহিসসালামের সাথে কথা বলার জন্য এসেছিল। আর নো ওয়ান্ডার যে বাইবেলে যেখানে যেখানে ফেরেস্তাদের সাথে মানুষের কথা বলার উল্লেখ রয়েছে, সেখানে সেখানে কথা শুরু হয় ফিয়ার নট দিয়ে, অর্থাৎ ভয় পেও না। কারণ এখন বুঝতে পারা যায় যে এরূপ ভয়ানক দৃশ্য দেখার পর যে কোনো মানুষের উপরেই অতি সহজে ভয় চেপে বসতে পারে। কিন্তু এ কথার কোন গ্যারান্টি রয়েছে যে যাকে হজরত ইজকিল আলাইহিসসালাম দেখেছিলেন সে ফেরেস্তাই ছিল? যদিও এই এপিসোড দেখার পর আমার কথা ভেরিফাই করার জন্য যদি আপনি বুক অফ ইজকিল খোলেন, তাহলে দেখবেন যে সেখানে লেখা আছে ইজকিল আসলে খোদার সাথে কথা বলেছিলেন। তো সেক্ষেত্রে আমার কাছে দুটো অজুহাত আছে। প্রথমটা হলো যে এরূপ এক ফেরেস্তারই উল্লেখ বাস্তবে এক ইসলামিক অ্যাকাউন্টেও পাওয়া যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ছিলেন আকিল। আকিলের এক ছেলে মুসলিম, আর মুসলিমের ছেলে ছিলেন মোহাম্মদ বিন মুসলিম। আর তিনি এ কথা বলছেন যে একজন ফেরেস্তা এমনও আছে যে যার 4টে মুখ আছে, একটা মানুষের মতো, দ্বিতীয়টা শকুনের মতো, তৃতীয় মুখ ষাঁড়ের মতো, আর চতুর্থ মুখ সিংহের মতো। সেই ফেরেস্তা মেঘের ওপর নিজের রথ নিয়ে ঘুরে বেড়ায়, আর যখন সে নিজের রথের ওপর চাবুক চালায় তখন বিদ্যুৎ চমকানোর মতো এক আওয়াজ তৈরি হয়। আর নিশ্চিত রূপেই এই ছিল সেই ফেরেস্তা যাকে হজরত ইজকিল আলাইহিসসালাম দেখেছিলেন। আর বাকি রইল এই কথা, যেখানে তারা বলছে হজরত ইজকিল খোদাকে দেখেছিলেন, এখানে তারা ভুল। কারণ হজরত ইজকিল আলাইহিসসালাম নিজে কোথাও বলেননি যে তিনি খোদাকে দেখেছিলেন। আর না বুক অফ ইজকিল তিনি নিজের হাতে লিখেছিলেন, বরং এই কিতাব সেই সময় লেখা হয়েছিল যেটাকে দ্য পিরিয়ড অব দ্য গ্রেট অ্যাসেম্বলি বলা হয়। অর্থাৎ যখন জেরুজালেম ধ্বংস হয়ে গেল আর ইহুদিদিকে গুলাম বানিয়ে ব্যাবিলন নিয়ে যাওয়া হলো, তো সেই ধ্বংসযজ্ঞের মাঝে ইহুদিদের সমস্ত লিটারেচার ও আইনকানুন ধ্বংস ও বরবাদ হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। আর তখন 120 জন বড় বড় ইহুদি উলামা আর মুফাসসিরিন সমবেত হয়ে নিজের নিজের স্মৃতি থেকে তওরাত লিখেছিল। আর সে সময় বাকি তওরাতের সাথে বুক অফ ইজকিল লেখা হয়েছিল। আর যখন তারা হজরত ইজকিল আলাইহিসসালামের 6টা ভিশন সামিল করলো, তো এই সর্বশেষ ভিশনটা এতটাই পাওয়ারফুল আর আজিমুসান ছিল, তো তারা এই কথাটা না লিখে থাকতেই পারলো না যে হজরত ইজকিল আলাইহিসসালাম খোদাকে দেখেছিলেন, যদিও তা ছিল এক খুবই শক্তিশালী ফেরেস্তা। বাই দ্য ওয়ে, হয়তো আপনাদের মনে থাকবে যে 40,000 বছরের ইলম সিরিজের মধ্যে ফেরেস্তাদিকে নিয়ে আমি সম্পূর্ণ একটা চ্যাপ্টার লিখেছিলাম, যাতে স্পেশালি এই ফেরেস্তাকে নিয়ে যথেষ্ট ডিটেলস ছিল। আর তাই যদি আপনি এই ফেরেস্তাকে আরও ডিটেলসে জানতে চান, তাহলে সেই এপিসোড অতি অবশ্যই দেখে নেবেন। এখন বুক অফ ইজকিল আর হজরত ইজকিল আলাইহিসসালামের এই সমস্ত বিষয় জানার পর আপনারা কোনো বিশেষ বিষয় নোটিস করলেন যে এই 6টা ভিশন সাধারণ মানুষের নয়, বরং ডিভাইন কোয়ালিটির, খুবই শক্তিশালী, পাওয়ারফুল, আসমানি কোয়ালিটির। নিজের চোখের সামনে মৃত্যুকে জীবিত হতে দেখা, আসমানে ফেরেস্তাদেরকে উড়তে দেখা, জেরুজালেমকে ধ্বংস আবার আবাদ হতে দেখা, ভবিষ্যতের দৃশ্য দেখতে পাওয়া। আর হিজকিল আলাইহিসসালামের এই সমস্ত ভীষণ দেখে ইহুদিরা কী ভাবল যে নিশ্চিত রূপেই হিজকিল আলাইহিসসালামের কাছে এমন কোনো গোপন শক্তি রয়েছে যা দিয়ে তিনি গুপ্ত দুনিয়া দেখছিলেন, যা দিয়ে তিনি আসমানে উড়ন্ত ফেরেস্তা দেখতেন, তাদের সাথে উড়তেন। আর সেজন্যই ইহুদিরা হজরত হিজকিল আলাইহিসসালামকে নিয়ে বিশেষ ইন্টারেস্ট দেখানো শুরু করলো আর ভাবতে শুরু করলো যে সেই শক্তিটা কী হতে পারে। রথওয়ালা ভীষণটাতে যেখানে 4টে মাখলুক সেই চাকাগুলোকে টানছিল, তওরাতে তার নাম হলো হুয়ুত আই, আরবিতে তা হলো হায়াত, অর্থাৎ জীবিত, জিন্দা। আর এই জন্যই আমি জিন্দা হায়াত শব্দ ব্যবহার করেছি। আর তার 4টে মুখ 4টে ডাইরেকশনে যাওয়ার জন্য ছিল। এখন ইহুদিরা এই ফলাফলে পৌঁছালো যে নিশ্চিত রূপেই হিজকিলের কাছে এমন কোনো গোপন ইলম ছিল যাতে তিনি এই ফেরেস্তাদেরকে দেখতে পেতেন, তিনি তাদেরকে কমান্ড করছিলেন, তিনি তাদের সাথে আসমানের দিকে যাচ্ছিলেন। আর ইহুদিদের মতে তার কাছে ছিল হুরুফের জ্ঞান, আলফাজের ইলম, খোদার গুপ্ত নামের ইলম, ইসমে আজমের ইলম। আর রথের জন্য, অর্থাৎ সেই জিনিসটা যেটাকে আসমানে হিজকিল উঠতে দেখেছিলেন, সেটার জন্য তওরাতে ব্যবহৃত শব্দ হলো মারকাবা, অর্থাৎ রথের সফর।
আর এ থেকেই আরবি শব্দ রকব এসেছে, অর্থাৎ এমন কোনো জিনিস যার ওপর আরোহী বসে, অথবা মারাকেবি অর্থাৎ সওয়ারি। আর এখান থেকেই শুরু হয়েছে ইলমুল হুরুফের এক খুবই প্রাচীন আর বেসিক প্র্যাকটিস, মারাকাবা, অর্থাৎ এক রুহানি সফর। এমন এক সফর যাতে অদৃশ্য জিনিসকে ভিশনসের ক্ষমতায় দেখার চেষ্টা করা হয়। এমন এক আইডিয়া যাতে মানুষ কোনো এক ইমাজিনারি রথে বসে আসমানের দিকে চলে যায়, এমন জানদারদের সাহায্যে যারা খুবই শক্তিশালী বিইংস। ইহুদিদের কাছে এই বিষয়টা রুহানিয়াতের মিরাজ বলে মনে হচ্ছিল। এই জন্যই তারা হজরত হিজকিল আলাহিসাল্লামের জীবনী আর তার ভিশনসে খুব বেশি ইন্টারেস্ট দেখালো। আর আজও হজরত হিজকিল আলাহিসাল্লামের মাজার, যা ইরাকে রয়েছে, ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটা। কিন্তু এর সাথে সাথে ইহুদিদের এই জ্ঞানটাও ছিল যে আসমানে সফর করা কোনো সাধারণ কথা নয়, বরং সফরকারীর কিছু বিশেষ জিনিসের ইলম থাকা খুবই জরুরি হয়ে থাকে। তার জন্য এটাও জরুরি হয় যে তার সেই নামটা জানা থাকবে যার সাহায্যে সে হায়াত, অর্থাৎ আসমানে উড়ন্ত সেই পাওয়ারফুল ফেরেশতাদেরকে কন্ট্রোল করতে পারে। তার সেই আলফাজ জানা থাকবে যার সাহায্যে সেই রথটাকে ওড়াতে পারবে। ইহুদিদের মতে সেই আলফাজ হজরত মুসা আলাইহিস সালামেরও জানা ছিল, যার সাহায্যে তিনি সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছিলেন। তাদের মতে সেই আলফাজ হজরত ইদ্রিস আলাইহিস সালামও জানতেন, যার মাধ্যমে তিনি ফেরেশতার সাহায্যে আসমানে গিয়েছিলেন। আর ইহুদিদের মতে সেই নামটা ছিল ইসমে আজম, মহান আল্লাহর নামসমূহের মধ্যে সবচেয়ে আজিম নাম, যে যার মাধ্যমে আপনি যা ইচ্ছা করতে পারেন। ওকে, এখন ইসমে আজম কী জিনিস আর ইসলামে এর কতটা বাস্তবতা রয়েছে? আপনাদের মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে একবার কেউ ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছিলেন যে ইসমে আজম কি। তিনি উত্তরে বলেছিলেন, যদি তুমি ইসমে আজম জানতে পেরে যাও তবে তুমি পানির ওপর চলতে থাকবে অথচ তোমার পা ভিজবে না। সে সময় আমি এ কথাটা বলেছিলাম যে আমি জানি না যে ইমাম আবু হানিফা এ কথা বলেছিলেন নাকি বলেননি, কিন্তু আজ ইসমে আজমকে নিয়ে অতি গভীর এক রিসার্চ করার পর এতটুকু আমি অতি অবশ্যই বলছি যে যদি আবু হানিফা এ কথা বলে থাকেন তাহলে আল্লাহর কসম তিনি পুরোপুরি সত্য বলেছিলেন। অল্প একটু পরেই আপনাদেরকে কোরআনে পাকেও ইসমে আজমের উল্লেখ দেখাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে হাদিসে কত না স্থানে বলা হয়েছে যে ইসমে আজমের মধ্যে কোন শক্তি রয়েছে। জামে তিরমিজিতে একটা হাদিস আছে যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কসম সেই রবের যার কবজায় আমার জান, যখনই কেউ ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে তখনই আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আর যখনই কেউ ইসমে আজমের মাধ্যমে কোনো জিনিস চেয়েছে তো আল্লাহ তাকে সেই জিনিস অতি অবশ্যই দিয়েছেন। এক্স্যাক্টলি এই সেম হাদিস সুনান নিসাতেও রয়েছে যে যখনই কেউ ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে তো সেই দোয়া সব সময় কবুল হয়েছে। আর যখনই কেউ ইসমে আজমের জারিয়াতে কোনো কিছু চেয়েছে তাকে অতি অবশ্যই দান করা হয়েছে। এক্স্যাক্টলি এই হাদিস সিলসিলাতুস সহিহাতেও আছে, মসনদে আহমদেও আছে, মিসকাতুল মাসাবিতেও আছে, মুস্তাদরাক লিল হাকিমেতেও আছে, সুনান দারিমিতেও আছে। আল্লাহ তাআলার সেই নাম যে যার জড়িয়াতে চাওয়া দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কিন্তু কোন নামটা হতে পারে? যত আমি ইসমে আজমকে নিয়ে রিসার্চ করতে থাকলাম ততই ইসমে আজমকে জানার পিপাসা আমার বাড়তেই থাকলো। আর এখন যে সমস্ত ঘটনা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেসব শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর সেগুলোর মধ্যে প্রথম ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাওয়ালাতে। এখন যদিও এই ঘটনা মুস্তাদরাক লিল হাকিমেতে আছে, অর্থাৎ হাদিসের সেই কিতাব যাতে লিখিত হাদিসসমূহ সহিহ বুখারী সহিহ মুসলিমের লেভেলের হাদিস, কিন্তু এই ঘটনা এতটাই আশ্চর্যজনক যে রাবিকে নিয়ে আমি ভিন্নভাবে রিসার্চ করেছিলাম যে তিনি কেমন মানুষ ছিলেন। আসলেই কি সেই রাবি রিলায়েবল? আর সেই রাবিও সাকা বের হলো, অর্থাৎ 100% রিলায়েবল, যে যার কথার ওপর ভরসা করা যায়। আর এই ঘটনা শোনানেওয়ালা সেই তাবিঈ হলেন হযরত উমের ইবনে সাঈদ আন-নাফি। উমের ইবনে সাঈদ ছিলেন একজন তাবিঈ, অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা সাহাবাদের কাছ থেকে ডাইরেক্ট ইলম হাসিল করেছেন। তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে একটা ঘটনা শুনিয়েছেন যে দুজন ফেরেশতা ছিল যারা লোকেদের মাঝে ফয়সালা করত।
তাদের কাছে একজন মহিলা এলো আর তাদেরকে প্রশ্ন করলো যে তোমরা কি আমাকে সেই আলফাজ নামটা বলতে পারো যার জড়িয়াতে তোমরা আসমানে চলে যাও আর তারপর আবারও জমিনে ফিরে আসো? সেই ফেরেশতারা উত্তর দিল যে সেই সিক্রেট হলো ইসমে আজম, যেটা আমাদেরকে আসমানসমূহে নিয়ে যায় আর আবারও জমিনে ফিরিয়ে আনে। এখন সেই মহিলাও সম্পূর্ণ চেষ্টা করলো যাতে করে সেও ইসমে আজম জানতে পেরে যায়, কিন্তু ফেরেশতারা তাকে সেই নাম বলতে রাজি হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই মহিলা পুরো চেষ্টা করে তাদেরকে রাজি করেই ফেলল। আর যখন সে ইসমে আজম পড়ে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করলো, তো বাস্তবিকই ধীরে ধীরে তার পা জমিন থেকে উপরে উঠতে শুরু করলো, তার আসমানের দিকে উড়ান শুরু হলো। আর সেই সময়ই একজন ফেরেশতা এত জোরে একটা চিৎকার দিল যে তার মাথা একদিকে হেলে পড়ল। আর সেই মহিলাকেও এই সাজা দেওয়া হলো যে তাকে আসমানের দিকে নিয়ে গিয়ে এক স্থানে মাস্ক করে দেওয়া হলো। ইমাজিন, জাস্ট 1 মিনিটের জন্য এই দৃশ্যটাকে ইমাজিন করুন, ঘটনাটা কীভাবে ঘটে থাকতে পারে। ইটস অ্যামেজিং। বাই দ্য ওয়ে, এই রেওয়ায়েতে এটা তো নেই যে সে দুজন ফেরেশতা কারা ছিল। সামহাও আমার মনে হয় যে তারা ছিল হারুত আর মারুত, কিন্তু আল্লাহু আলম। তারপর আপনাদের সূরা নমলের সেই ঘটনা মনে আছে যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে মজুদ থাকা বড় বড় সর্দারদেরকে প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে সাবার রানীর সিংহাসন তার এখানে আসার আগেই আমার কাছে নিয়ে আসবে? এখন আল কোরআনে এই ঘটনাটা এইভাবে আছে যে সুলাইমান আলাইহিস সালামের আদেশে একজন ইফরিত দাঁড়িয়ে যায়। ইফরিত জিন্নাতদের একটা খুবই পাওয়ারফুল ক্লাস। তো সে বলে যে, হে সুলাইমান, আমি এতটাই ক্ষমতাশালী যে আপনি আপনার স্থানে দাঁড়ানোর আগেই সেই সিংহাসন আমি আপনার কাছে নিয়ে আসব। কিন্তু এ কথা শুনে দরবারে থাকা আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে পড়ল আর বলল যে, এতটা দেরি? আমার কাছে তো এতটা ক্ষমতা রয়েছে যে হে সুলেমান, যে আপনি আপনার চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন নিয়ে আমি আপনার সামনে হাজির হতে পারি। আর বাস্তবিকই এরূপটাই হলো, কারণ ঠিক পরের আয়াতেই আসছে যে সুলাইমান সেই সিংহাসন নিজের পাশে রাখা দেখতে পেল। কিন্তু সেই ব্যক্তি কে ছিলেন আর কে নয়, এ বিষয়ে আমাদের বেশি কিছু জানা নেই, বরং ভার্চুয়ালি কিছুই জানা নেই। আমাদের এটাও জানা নেই যে সেই ব্যক্তি জিনেদের দলভুক্ত ছিল নাকি মানুষের। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাফসীরে লিখছেন যে তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া, আর তার ক্ষমতার সিক্রেটও ছিল ইসমে আজমি। তার ইসমে আজমের জ্ঞান ছিল যাতে সেই সিংহাসন সে পলক পড়ার আগেই সুলাইমানের সামনে নিয়ে এলো। আর এই জন্যই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। ইমাম তিবরানী রহমতুল্লাহ আলাইহে নবম আর দশম শতকের একজন খুবই বড় মুসলিম স্কলার, ফকিহ আর আলেম ছিলেন। হয়তো আপনারা তার নামও শুনেছেন। তিনি হাদিসের একটা খুব বড় গ্রন্থ লিখেছিলেন, আল মুআজামুল কবির তিবরানী, যা 25টা খণ্ডে বিভক্ত। আর আবুল আব্বাস মোহাম্মদ ইবনে মনসুর বলেন যে আমি আমার চোখে দেখেছি আর কানে শুনেছি যে তিবরানীর 3 লাখেরও বেশি হাদিস স্মরণে আছে। ইবনে আজমেরই খোঁজে আমি মুআজামুল কবিরকে খুবই মনোযোগ দিয়ে স্টাডি করেছিলাম আর দেখলাম যে ইমাম তিবরানী ইসমে আজম নিয়ে অনেক কাজ করেছেন। আল মুআজামুল কবির আর ইবনে মরদুয়ার তফসির দুটোতেই ইসমে আজমের এই শক্তি পাওয়া যায় যে এটা পড়ার পর আপনি যা কিছুই আল্লাহর কাছে চাইবেন তা আপনি পেয়ে যাবেন। আর সেই ইসমে আজম, সেই নাম সূরা বাকারা, আলে ইমরান আর সূরা তাহাতে লুকিয়ে আছে। একটু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে অল্প কিছুক্ষণ পর ইসমে আজমের রেফারেন্স আমি কোরআনে পাক থেকে আপনাদেরকে বলবো। সূরা আরাফের 175 আর 176 নাম্বার দুটো আয়াতই খুবই রহস্যজনক। আর এটাও যে তারা একদম স্ট্যান্ড অ্যালোন আয়াত, অর্থাৎ এদের কনটেক্সটটাকে কেউ জানে না। বাস এটা এমন একজন ব্যক্তির উল্লেখ করছে যার বিষয়ে আল্লাহ বলছেন যে ওদিকে সেই ব্যক্তির কথা বলুন যাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, তারপর সে তা থেকে দূরে চলে গেল, তারপর তার পিছনে শয়তান লেগে পড়ল আর সেই ব্যক্তি গুমরাহদের দলভুক্ত হয়ে গেল। যদি আমি চাইতাম তো এই নিদর্শনের মাধ্যমে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গিয়ে নিজের আকাঙ্ক্ষার পিছনে পড়ে গেল। ওয়ান্স এগেন এই দুটো আয়াতই আল কোরআনের সিক্রেটসদের মধ্যে হতে একটা সিক্রেট, যে সেই ব্যক্তি কে ছিল যাকে মহান আল্লাহ নিজের নিদর্শন দান করেছিলেন, কিন্তু সে নিজের কামনা বাসনার পিছনে পড়ে গেল। এই সিক্রেট জানার জন্য আমি অনেক তফসির স্টাডি করলাম একসাথে, সাইড বাই সাইড।
আর প্রায় সমস্ত স্থানেই একটা বিষয় কমন দেখলাম, যে এই আয়াত বনি ইসরায়েলের একজন ব্যক্তির উল্লেখ করছে যার কাছে ইসমে আজমের জ্ঞান ছিল। ঠিক তেমনটাই যেমনটা মহান আল্লাহ বলেছেন, তাকে আমার নিদর্শন দিয়েছিলাম। সেই ব্যক্তির নাম বলা হচ্ছে বালাম বিন বাউরা। আর তফসিরে আসছে যে তার স্ত্রী তার কাছে আবেদন করেছিল যে তোমার ইসমে আজমের ইলম আছে, তুমি আমার জন্য দোয়া করো। বালাম ইসমে আজমের জড়িয়ায় দোয়া করল, আর এরূপটাই হলো। তার স্ত্রী বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল, আর তার রূপের কারণেই সে মানুষের মনোসংযোগের কেন্দ্র হয়ে গেল। বনি ইসরায়েলের বড় বড় লোকেরা তার দিকে আকর্ষিত হয়ে তার সামনে ঝুঁকতে শুরু করলো। আর এরপর এমন একটা সময় এলো যখন সেও তাদের দিকে ঝুঁকতে শুরু করলো। আর তখন বালাম অসন্তুষ্ট হয়ে ইসমে আজমের জড়িয়াতে তার বদসুরতির দোয়া করে দিল, এমনকি সে এক কুত্তির মতো দেখতে হয়ে গেল। কিন্তু আবার তার নিজের সন্তানদের চিৎকার চেঁচামেচির পর বালাম আবারও একবার ইসমে আজম ব্যবহার করলো, আর সেই মহিলা আবারও নিজের অরিজিনাল রূপে ফিরে এলো। আর এভাবেই এই ব্যক্তির ইসমে আজমের কোনো লাভ হলো না, আর তার ইলম তার থেকে ফিরিয়ে নেওয়া হলো। এই জন্যই পরের আয়াতে আসছে, যদি আমি চাইতাম তো এই নিদর্শনের মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করে দিতাম, কিন্তু সে শুধুমাত্র নিজের নফসের চাহিদার পিছনে পড়ে গেল। হাদিসে নববীর একটা খুবই বড় কিতাব আছে, মসনদে আবু ইয়ালা। এই কিতাব 13টা ভলিউমসের, আর এতে 7,500-এরও বেশি হাদিস লিখিত আছে। এই কিতাবে হাফেজ আবু ইয়ালা একটা হাদিস শোনাচ্ছেন, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে সেই ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ভয় পাই যে কোরআনকে বোঝার পর আবার তা থেকে ফিরে আসে। নিজের রিসার্চ ওয়ার্কের সময় আমি এমন একটা রেওয়ায়তও দেখেছি যেখানে কারুনের উল্লেখ ছিল যে আসলে কারুনও ইসমে আজমের জড়িয়াতেই নিজের সম্পদের দোয়া করেছিল, আর তার সম্পদে হঠাৎ করেই এতটা বৃদ্ধি ঘটে গেল যে সূরা কাসাসে আসছে যে তার সম্পদের চাবি বহু শক্তিশালী মানুষ বহু কষ্টে তুলতে পারত। এই জন্যই তো যখন তার কওম তাকে বলেছিল, ওহে কারুন, এতটা অহংকার করো না, বরং এই সম্পদে নিজের আখিরাতটাও গুছিয়ে নাও। আর খেয়াল করুন উত্তরে কারুন কোন কথা বলেছিল। আল কাসাসের 78 নম্বর আয়াত অনুযায়ী সে উত্তরে বলেছিল যে এই সব কিছু আমার ইলম থেকে আমি পেয়েছি, ইসমে আজমের ইলম থেকে। ইসমে আজমকে নিয়ে এমন একটা ঘটনাও আছে যেটা যদিও একটু লম্বা, কিন্তু সেটা আমি আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে চাই, কারণ আমার উপর এই ঘটনার বিশাল প্রভাব পড়েছিল। আর আমার মনে হয় যে এই ঘটনা আপনাদেরও অন্তরকে স্পর্শ করবে। আর এই ঘটনা শোনাচ্ছেন তিনি নিজে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তৃতীয়বার এমনটা হচ্ছে যে আমি আপনাদেরকে আল কোরআনের আরও এক রহস্যজনক মোকামের কথা বলতে যাচ্ছি। এই আয়াতও পুরোপুরি স্ট্যান্ড অ্যালোন আয়াত, অর্থাৎ কোরআনে এর কোনো কনটেক্সট নেই যে তারা কারা ছিল যাদের এই আয়াতে জিকির হতে যাচ্ছে। আর এই আয়াত শুরু হচ্ছে আল বুরুজ নাম্বার 4 থেকে, যে শপথ হাজির হোনেওয়ালা, আর যাকে হাজির করা হয়েছে তার, যে গর্তওয়ালাদিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তা ছিল এক আগুন, বিরাট ইন্ধনওয়ালা, যে যখন তারা তার চারপাশে বসেছিল আর ইমানওয়ালাদের সাথে যা কিছু করছিল তা নিজেদের চোখের সামনেই দেখছিল। ব্যাস, এই আয়াত এখান পর্যন্তই। আর সেই মানুষগুলো কারা ছিল, সেই গর্তওয়ালারা কারা ছিল, এ কথা কোরআনে বলা হয়নি। তাদেরকে কেন হত্যা করা হলো, তাদের অপরাধ কী ছিল আমরা জানি না, কিন্তু আমার রিসার্চ ওয়ার্ক আমাকে বলেছে, আমাকে গাইড করেছে যে এই আয়াতগুলোতেও নিশ্চিতরূপেই কোনো না কোনো রহস্য আছে। আর তাই আমি স্টাডি করলাম, আর এখান থেকেই শুরু হচ্ছে ইসমে আজমকে নিয়ে আমাদের তৃতীয় ঘটনা। এই ঘটনা জামিয়া তিরমিজির হাদিস নাম্বার 3340-তেও আছে, আর সহি মুসলিম 7511-তেও আছে। আর এখানে লেখা আছে যে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খেয়াল করলেন যে আসরের নামাজের পর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামস করতেন। হামসের অর্থ হলো এমন কথা বলা যে যেন মুখ পুরোপুরি বন্ধ হয়ে আছে, যে দেখছে সে যেন বুঝতে না পারে যে ঠিক কী বলা হচ্ছে। যখন সাহাবায়ে কেরামগণ এটা নোটিস করলেন, তো তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পড়েন? তো তখন তিনি আলাইহিস সালাম সাহাবাদিকে একটা ঘটনা শোনালেন যে কোনো এক জমানায় এক বাদশা ছিল যার কাছে ছিল এক জাদুঘর।
যখন সেই জাদুঘর খুবই বৃদ্ধ বয়সে পৌঁছে গেল, তো তখন সে বাদশার কাছে একটা আবেদন প্রেরণ করলো যে ধীরে ধীরে আমার মৃত্যুর সময় এখন নিকটবর্তী হচ্ছে, আর আমি চাই না আমার এই ইলম আমার সাথেই দুনিয়া থেকে বিদায় নিক। আর তাই এই দেশের সবচেয়ে বুদ্ধিমান বাচ্চাদের মধ্য হতে আমাকে একটা বাচ্চা দেওয়া হোক, যাতে করে আমি আমার ইলম তাকে শেখাতে পারি। বাদশা তার এই আবেদন গ্রহণ করলো, আর সাম্রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বাচ্চাদের মধ্যে হতে একটা বাচ্চা সেই জাদুঘরের কাস্টডিতে দিয়ে দিল। সেই ছোট্ট ছেলে রোজ সেই জাদুঘরের কাছে তার ইলম শিখতে যেত, কিন্তু তার রাস্তায় একজন রাহিব অর্থাৎ আল্লাহর এক নেক বান্দারও ঘর ছিল। এখন যখনই সেই ছেলে সেখান দিয়ে যেত, তো তার কানে আল্লাহর কালামের আওয়াজও পৌঁছাতো, আর সেই আওয়াজ তার খুব ভালো লাগতো। এভাবেই সে ধীরে ধীরে তার সাচ্চা রবের দিকে টান অনুভব করতে শুরু করলো, আর এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হলো। তো একদিকে তো সে তার জামানার সবচেয়ে সূক্ষ্ম জাদু শিখতে শুরু করেছে, আর অপরদিকে নিজের রব্বে জুল জালালে অল ইকরামের কালাম। এখন সেই ছোট্ট ছেলেটার যে সময়টা সেই রাহিবের কাছে অতিবাহিত হতো, সেই সময়ে সে নোটিস করলো যে রাহিব মহান আল্লাহর এমন একটা নাম জানেন যেটা প্রচণ্ড শক্তিশালী, পাওয়ারফুল, যেটার ওসিলায় যে দোয়ায় চাওয়া হোক না কেন সে দোয়া কবুল হয়ে যায়। এমন এক নাম যার জড়িয়ায় সমস্ত জিনিসের ওপর জয় হাসিল করা যায়, অর্থাৎ ইসমে আজম। ছোট্ট ছেলেটা রাহিবকে বলল যে আমাকেও সেই ইসমে আজম শেখান, কিন্তু রাহিব শেখাতে অস্বীকার করলেন। কিন্তু মনে রাখবেন, সেই ছোট্ট ছেলেটা সেই মুলকের সবচেয়ে বুদ্ধিমান ছেলেদের মধ্যে হতে একটা, আর তাই হি ফাউন্ড এ ওয়ে আউট। সে ডিসিশন নিল যে সে ইসমে আজম জেনেই ছাড়বে। এখন সে যে তরিকা বের করলো, যে যে নাম নিয়ে তার সন্দেহ ছিল, তার ডাউট ছিল যে সেটা ইসমে আজম হতে পারে, সে সেই নামগুলোকে তীরের উপরে লিখল, আর আগুনের পাশে বসে একটা একটা করে সেই তীর আগুনের মাঝে ফেলতে শুরু করলো। আর যে তীরটার ওপর ইসমে আজম লিখিত ছিল, সেই তীর আগুনের মাঝে পড়তেই লাফিয়ে আগুন থেকে বাইরে বের হয়ে চলে এলো। আর এভাবে সেই বাচ্চা জানতে পেরে গেল যে ইসমে আজম কোনটা। তো যাই হোক, তার তালিম চলতেই থাকলো। এতদিন যে সেই বাচ্চাও বড় হয়ে যুবকে পরিণত হলো। কিন্তু একদিন সে যেটা দেখলো যে শহরে এক অদ্ভুত ভয়ানক প্রাণী বের হয়ে এসেছে। সেই প্রাণী শহর থেকে বাইরে যাওয়ার রাস্তার উপর দাঁড়িয়ে আছে, আর তার ভয়ে কোনো ব্যক্তি সেখান দিয়ে যেতে পারছে না। আর তখন সেই ছেলেটা ভাবলো যে আজ তো ইসমে আজমের ক্ষমতা জানতে পারার সুযোগ। তাই সে একটা ছোট্ট পাথর তুলল, আর ইসমে আজম পড়ে অন্তরে দোয়া করলো যে হে আল্লাহ, যদি তোমার কাছে রাহিবের দিন জাদুঘরের জাদুর থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে এই মামুলি কাঁকড়েই এই ভয়ানক প্রাণীকে মৃত্যু দিয়ে দাও। আর যদিও সেই ছেলেটা পাথরটাকে খুব আস্তে ছুঁড়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইসমে আজমের শক্তিতে সেই প্রাণীটা সেখানেই থেতলে গেল। এখন যে মানুষগুলো এই ঘটনাটা ঘটতে দেখলো, তারা তো ভাবলো যে জাদুঘর এই ছেলেটাকে এতটা পাওয়ারফুল এক ম্যাজিক শিখিয়ে দিয়েছে যে সে এই ভয়ানক প্রাণীটার মতো বড় বড় বালাকেও কাবু করতে পারে। আর তাই সেই ছেলেটার কাছে লোকেরা ভিড় করা শুরু করলো। লোকেরা তার কাছে নিজের প্রবলেমস সলভ করার জন্য আসতে শুরু করলো। আর সেই লোকেদের মধ্যেই একজন ব্যক্তি ছিল যে ছিল বাদশার উজির, যে মন্ত্রী ছেলেটাকে জাদু শেখার জন্য প্রেরণ করেছিল। এখন উজিরের প্রবলেমটা ছিল এটা যে সে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গিয়েছিল। আর তাই সে ছেলেটার সামনে বড় বড় আর দামি দামি উপহার রাখলো, আর তাকে বলল, যদি তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারো তাহলে এই সব কিছুই তোমার হয়ে যাবে। সেই ছেলেটা উত্তরে বলল যে রোগ মুক্তি আমি নই, আমার রব দান করেন। আর তারপর সে ইসমে আজম পড়ে দোয়া করলো, আর ইসমে আজমের বরকতে বাস্তবিকই সেই উজিরের দৃষ্টি ফিরে এলো। যখন সেই উজির বাদশার কাছে ফিরে গেল, তখন বাদশার প্রশ্ন করলো, তোমার চোখ কিভাবে ভালো হয়ে গেল? তখন উজির সেই সমস্ত ঘটনা বাদশার সামনে রাখলো। বাদশাহ সেই ছেলেটাকে ডাকালো, তার দক্ষতার প্রশংসা করলো, তার জাদুর প্রশংসা করলো, আর বলল যে বাস্তবিক পক্ষেই তুমি জাদুঘরের কাছ থেকে উত্তম ইলম অর্জন করেছো, এত দূর যে আজ তুমি অন্ধ ও অসুস্থকে শেফা দান করছো। কিন্তু সেই ছেলেটা বলল যে না, শেফা তো আমার রব দান করেন, আমি তো স্রেফ তার কাছে দোয়া করি। এখন এই কথাটা বাদশার পছন্দ হলো না, আর সে গার্ডসদিকে আদেশ করলো যে এই অকৃতজ্ঞকে নিয়ে যাও আর ওকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দাও। যখন তারা তাকে নিয়ে পাহাড়ের উপরে গেল, তো একবার আবারও সেই ছেলে ইসমে আজমের সাথে দোয়া করলো, আর সেই পাহাড় ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো।
যার ফলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ নিচে পড়ে গেল। ব্যতিক্রম সেই ছেলেটা, সে নিচে নেমে এলো, কিন্তু বাদশার গার্ডস তাকে আবারও গ্রেপ্তার করে নিল। তাকে গ্রেপ্তার করে বাদশার সামনে পেশ করলো। তো বাদশা তাকে জীবিত দেখে অবাক হয়ে গেল, কিন্তু বাদশা নিজেকে নিয়ন্ত্রণ করে বলতে শুরু করলো যে একে নিয়ে গিয়ে সমুদ্রের তলায় ডুবিয়ে দাও। তো তারা ছেলেটাকে একটা নৌকায় নিয়ে নৌকাতে বসিয়ে গভীর সমুদ্রের দিকে নিয়ে গেল। আর সেখানে সে আবারও একবার ইসমে আজম পড়ে দোয়া করল। আর তখন এক বিশাল তরঙ্গ উঠল আর সমস্ত রয়্যাল গার্ডস ডুবে গেল। ব্যতিক্রম সেই ছেলেটা, যে আবারও একবার রক্ষা পেয়ে গেল। সে নৌকা বেয়ে সমুদ্র থেকে জমিনে আবারও ফিরে এলো, যেখানে তাকে আবারও একবার গার্ডস গ্রেপ্তার করে নিল। আর যখন এইবার তারা তাকে বাদশার সামনে পেশ করলো, তো সেই ছেলেটা নিজেই বলে উঠল যে হে বাদশাহ, তুই যা ইচ্ছা করে নে, কিন্তু তুই আমাকে মারতে পারবি না। যদি আমার কথা অনুযায়ী কাজ করিস তাহলে সম্ভব। আমি যা বলি তাই যদি করিস তো তাহলে তুই দেখতে পাবি যে আমার জান অতি সহজে বের হয়ে যাবে। বাদশাহ তার কথা নিঃশব্দে শুনে যাচ্ছিল। ভাবল ছেলেটা কি বলছে, একবার দেখা যাক। তো ছেলেটা বলল যে তুই বহু মানুষকে একটা স্থানে সমবেত কর, তারপর অমক অমক শব্দ উচ্চারণ করে বল বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ সেই আল্লাহর নামে যিনি এই গোলামের রব। এ কথা বলে আমার ওপর তীর চালা, আর তখন তুই দেখবি যে তীর আমাকে এফোর ওফোর করে দেবে। আর বাদশা তার কথা অনুযায়ী আমল করল। তীর সেই ছেলেটার কানপট্টিতে লাগলো, আর সেখানেই তার শাহাদাত হয়ে গেল। কিন্তু এটাই তো ছিল সেই ছেলেটার প্ল্যান। বিষয়টা হলো, ছেলেটা বুঝে গিয়েছিল যে বাদশা আর তার গার্ডস না তারা কোনোভাবেই তার হকের দাওয়াত মানবে, আর না তারা তাকে কোনোভাবে হত্যা করতে পারবে। তাই একটাই তরিকা বাকি থাকলো যে কোনোভাবে তার নিজের মুখ থেকে যদি বের করা সম্ভব হয় সেই আল্লাহর নামে যিনি এই গোলামের রব। আর সেটাই হলো যেটা ছিল এই ছেলেটার প্ল্যান। যেই সেই ছেলেটার শাহাদাত হয়ে গেল, তখন দর্শকরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো যে এই রবের কলমাই তো এই ছেলেটা পড়তো, আর সেই রবের নামেই তো আজ বাদশাহ ছেলেটার কাছে জিতল। মানুষের মাঝে হৈ হট্টগোল শুরু হয়ে গেল। আর এভাবেই একটা বিশাল বড় সংখ্যা বাদশার মাঝহাব থেকে মুখ ঘুরিয়ে আল্লাহর দিকে ফিরে এলো। আর তখন এই বিষয়টাতে রাগান্বিত হয়ে বাদশা আদেশ করল যে যতজন মানুষ ঈমান এনেছে তাদের সবাইকে জমিনে বড় বড় গর্ত করে তাতে আগুন ধরিয়ে সেগুলোর মাঝে তাদেরকে ফেলে দেওয়া হোক। আর সহিহ মুসলিমের রেওয়ায়েতে এত দূর পর্যন্ত আসে যে সেই ঈমান আনা মানুষগুলোর মধ্যে এমন একজন মহিলাও ছিল যার সাথে ছিল একটা ছোট্ট বাচ্চাও। কিন্তু বাদশার গার্ডস তাকেও ছাড়েনি। আর সেই বাচ্চা তার মাকে তখন বলছিল যে মা, সবর করো, কারণ আমরা এই সত্যের উপরে আছি। আর তারপর আল্লাহর নবী বলছেন যে তখন এই খন্দকওয়ালাদের উপর আল্লাহর আজাব এলো, যেটাকে আমরা আসহাবুল উখদুদ বলি। আসহাবুল উখদুদ, খন্দকওয়ালা, গর্তওয়ালারা। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল বুরুজের সেই আয়াত তেলাওয়াত করলেন, যেটার বিষয়ে সাহাবারা প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আসরের পর আপনি কি পড়েন? ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া সাহিদুন ওয়া মাসহুদ কুতিলা আসহাবুল উখদুদ। শপথ বুরুজওয়ালা আকাশের, আর সেই দিনের যার ওয়াদা করা হয়েছে, আর যে হাজির হয় আর যাকে হাজির করা হয় তার, যে ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ। আর তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরার ৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। কত না আশ্চর্যজনক ঘটনা আছে এই আয়াতের পিছনে, আর কতই না আশ্চর্যজনক ইসমে আজম ছিল এই ঘটনার পিছনে। এরপর কি হয়েছিল সে বিষয়ে অল্প বিস্তর ইনফরমেশন যদিও জামে তিরমিজিতে আছে, কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন নয়। আর তাই সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে সিরার অনেক কিতাবের মধ্যে খোঁজাখুঁজি করতে হলো। আর এর পরবর্তী ঘটনা আমি পেলাম ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির লিখিত সিরার গ্রন্থে। আর তিনি লিখছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কোনো একজন ব্যক্তি তাকে নাজরান থেকে চিঠি লিখল। নাজরান বেসিক্যালি সৌদি আরব আর ইয়েমেনের বর্ডারের কাছাকাছি এক স্থান। আর সেখানকার মানুষ আজও খুবই কঠিন জানের। হয়তো আপনাদেরও জানা আছে যে সৌদির বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদও শক্তি প্রয়োগে নাজরান জয় করতে পারেননি। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাজরান থেকে চিঠি প্রেরণ করা হলো,
তো সেই চিঠিতে লেখা ছিল যে নাজরানের এক বিরান পরিত্যক্ত ফাঁকা এরিয়াতে কোনো একজন ব্যক্তি কোনো এক কাজে নিজের জমিন খোদাই করলো। তো সেখান থেকে হঠাৎ করেই একটা লাশ বের হয়ে এলো, যেটা ছিল বসা অবস্থায়। তার কানপট্টিতে একটা তীরের ক্ষতচিহ্ন ছিল। যে মানুষগুলো তাকে দেখেছে তারা বলছে যে স্থানটায় চোট লাগা আছে সেই স্থানে সেই লাশের হাত রাখা ছিল। যখনই সেই হাত সরিয়ে দেওয়া হয় তখনই রক্ত বের হতে শুরু করে, আর যখনই সেই হাত ছেড়ে দেওয়া হয় তো নিজ স্থানে ফিরে গিয়ে হাত রক্ত বন্ধ করে দেয়। আর সেই ব্যক্তির আঙুলে একটা আংটি ছিল যাতে রব্বি আল্লাহ লিখিত ছিল, অর্থাৎ আমার রব হলেন আল্লাহ। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টা রিপোর্ট করা হলো তো তিনি বললেন তাকে এভাবেই ছেড়ে দাও, যে মাটি সেখান থেকে সরিয়েছ তা আবারও সেখানে রেখে দাও, আর সেই স্থানের সমস্ত চিহ্ন পুরোপুরি মুছে দাও। আর এরূপটাই করা হলো। আর আজ কেউ জানে না সেই স্থানটা কোথায়। ইসমে আজমকে নিয়ে আমি আপনাদেরকে আরও বহু কিছু বলতে পারি, আর এই ভিডিও কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে, কিন্তু একটা শেষ কথা বলে আমি আজকের এই এপিসোড কনক্লুড করব। যে এক রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নিজের স্ত্রীদের সাথে কথা বলছিলেন, আর তিনি কোনো কথা শেয়ার করলেন। তখন এক উম্মুল মুমিনিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হচ্ছে যে এই কথাটা হাদিসে খোরাফা। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি কিভাবে জানলে খোরাফার বিষয়ে? এখন এই হাদিস অনুযায়ী খোরাফা ছিল আজরা কবিলার এক ব্যক্তি যাকে জাহিলি দিনে জিনেরা কয়েদ করেছিল। আর এক লম্বা সময় পর্যন্ত খোরাফা সেই জিনেদের কয়েদেই থেকে গেল, কিন্তু পরবর্তীতে তারা তাকে মানুষের মাঝে ছেড়ে গিয়েছিল। আর তারপর থেকে সে লোকেদের মাঝে জিনেদিকে নিয়ে অদ্ভুত সব কথা বলতো, আর তার এই সমস্ত কথাকে লোকেরা হাদিসে খোরাফা বলতো। কিন্তু এই হাদিস শুনে আপনারা কিছু ইমাজিন করলেন যে সময়টা রাত, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারবর্গের সাথে বসে বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন, আর তাঁর স্ত্রীগণও সেই আলোচনায় সামিল হয়ে আল্লাহর রসুলকে বলছেন যে জি, আমরাও এ বিষয়ে কথা শুনে রেখেছি। ইমাজিন দ্যাট, কত না সুন্দর সম্পর্ক হতে পারে তার সাথে তার পরিবারবর্গের। আর বাকি রইল আমার আর আপনাদের সাথে সম্পর্ক। তাহলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে এত কিছু রয়েছে। কখনো কখনো আমার ইচ্ছা করে যে এই আলোচনা সারা রাত ধরে চলুক, কিন্তু এর সাথে আমি এই কথাও আন্ডারস্ট্যান্ড করি যে এতটা লম্বা ভিডিও আপনারা দেখতে পারবেন না। তাই ইনশাল্লাহ বাকি কথা দ্য মিস্ট্রি সিরিজের পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।